গিয়া জিজ্ঞেস করলাম, যুবক আমি তোমার দেখতেছি তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল ইয়া হাদা, এ যুবক আমি তো দেখি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দেখি তুমি বারংবার দুরূদ শরীফ পড়ো, নবীর নামে তুমি আল্লাহর নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কও না, এত দুরূদ পড়ো কেন? হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন তথ্য গোপন খবর আছে নাকি? থাকলে কও, তুমি এত বেশি দুরূদ শরীফের আমল করো কেন? যুবক ডেকে বলেন, মান আনতা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি কে? বলে, আনা সুফিয়ান আস-সাউরি, আমি সুফিয়ান। ওই সময় সুফিয়ান সাউরি পুরা বিশ্ববিখ্যাত একজন আলেম, সবাই নাম জানে, মিডিয়ার যুগ যেহেতু, না চেহারা চেনে না, নাম জানে সবাই। যুবক ডেকে বলে, সুফিয়ান লাউলাকা গরীবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। সুফিয়ান রে, আপনি যদি দুনিয়ার এত অন্যতম একজন বুজুর্গ আলেম যদি না হতেন, বিরল ব্যক্তিত্বের অধিকারী যদি আপনি না হতেন গো সুফিয়ান রে, আমার ওই গোপন রহস্যের কথাটা, গোপন খবরটা আমি পৃথিবীর কাউকে আর বলতাম না। যেহেতু আপনি এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম বলে আপনার কাছে বলছি একটা গোপন খবর। কি খবর কও? আরে সুফিয়ান, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইন ইলা বাইতিল্লাহিল হারাম। সুফিয়ান রে, আমি আমার বাবারে লইয়া একদিন মসজিদে হারামের দিকে যাচ্ছিলাম হজ ব্রত পালন করার জন্য। আমার বাবাকে নিয়ে আমি রওনা হয়েছিলাম, কিন্তু সুফিয়ান রাস্তায় যখন আসতেছিলাম, আগের জামানায় তো আবাসিক হোটেলের ব্যবস্থাপনা ছিল না, ভালো মেডিকেল অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না। যখন মরুভূমির ভেতর দিয়া হজ ব্রত পালন করতে যাচ্ছিলাম, হঠাৎ করে তাবু গেড়ে, মরুভূমির মধ্যে একটা তাবু গেড়ে, ওই তাবুর ভেতরে আমি আর আমার বাবা রেস্টের জন্য গেলাম। ফামারিদা ওয়ালিদি, হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে গেছেন। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, ফাকুমতু ইনদা রাসিলি ওয়ালিজা, আমার বাবার মাথা বরাবর দাঁড়াইলাম। আমার বাবাকে আমি ট্রিটমেন্ট করব বলে মাথাটা টিপে দিব, মাথায় একটু পানি ঢেলে দিব, অসুস্থ বাবার ট্রিটমেন্টের জন্য বাবার মাথার কাছে দাঁড়াইলাম। সুফিয়ান রে, কিন্তু তাকায়া দেখি হঠাৎ করে ফামাতা ওয়ালিদি, আমার বাবা মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আমার বাবা অসুস্থ হয়ে ইহদাম ত্যাগ করে আমার বাবা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আমার সামনে আমার বাপ মরা লাশ হয়ে পড়ে থাকলেন। কিন্তু সুফিয়ান, বিপদে পড়ে গেলাম। এই মরুভূমির মধ্যে তোর কেউ নাই, বাবার মৃত্যুর পর দাফন করব কেমনে? একা মানুষ তো বড্ড কঠিন ব্যাপার, কোনো মানুষজন নাই। এই রাস্তার পাশ দিয়ে কেউ গেলে আমার বাবার ব্যাপারে আমি তাদের খবরও দিতে পারছিলাম না। কারণ কি জানেন সুফিয়ান? যখন আমার বাবা মারা গেল, সাথে সাথে তার চেহারার দিকে তাকায় দেখি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা কুসরি কালো হয়ে গেল। আর এক বর্ণনায় আসে ফি সূরাতি খিনজির, শূকরের মতো আমার বাবার চেহারাটা হয়ে গেল। আমার বাবার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে নিশ্চিত বিরাট বড় এক পাপী, এক জাহান্নামী। আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন, আমি আমার বাবার চেহারাটা কাপড় দিয়ে চেহারাটা ঢেকে দিলাম। কেউ যদি এসে এই দৃশ্য দেখে নেয়, সারা জীবন মানুষ আমাকে হিট করে বলবে তোর বাপও পাপী, তুইও পাপী। এজন্য সুফিয়ান রে, আমার বাবার চেহারা কেউ যেন দেখতে না পারে, মুখটা ঢেকে দিলাম। দিয়া আমি বড় বিষণ্ণ, পেরেশান, ডিপ্রেশনে পড়ে থাকলাম। কি হবে, কি করব, কেমনে কি হবে, আমি বড় পেরেশানি নিয়া আমার বাবার পাশে বসেছিলাম। ফাগলাবাত আইনাই, হঠাৎ আমার চোখটা দুর্বল হয়ে গেল, আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমায় গেছি সুফিয়ান, হঠাৎ চাইয়া দেখি দূর থেকে
একজন আল্লাহর বান্দা দ্রুত গতিতে আমার বাবার লাশের দিকে রওনা। ওই আল্লাহর বান্দা একটু দ্রুত গতিতে আমাদের দিকে আসতেছিলেন। বিশ্বাস করেন সুফিয়ান রে, লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সৌন্দর্যের অধিকারী চেহারা, আলোকময় উজ্জ্বল চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন আমার জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমার লাইফ আমি কোনোদিন দেখি নাই। ওরে সুফিয়ান রে, ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুঘ্রাণওয়ালা মানুষ আমার লাইফে কোনোদিন আমি দেখি নাই। কি এক আজীব মানুষ আমার বাবার লাশের দিকে আসলেন। আমি তাকায়া দেখি আমার বাবা লাশের পাশে হাজির আল্লাহর বান্দা ঈসা। আমার বাবার চেহারার উপরে ফামাসাহা বিয়াদাইহি আলা ওয়াজহি আবি, ওই বান্দা তার হাতটা নিয়া আমার বাবার চেহারার উপরে হাতটা একটু এভাবে বুলায়া দিলেন। মুহূর্তের মধ্যে তাকায় দেখি ফাদা আবিয়াত, আমার বাবার চেহারাটা আগে যত কালো ছিল আমার বাবার চেহারাটা এখন এতটা সাদা হয়ে গেছে যেন পূর্ণিমার চাঁদের চাইতে আমার বাবা বেশি সুন্দর। আমার বাবার চেহারাটা ফিরে আসলো। ওই আল্লাহর বান্দা কাজটা করে দ্রুত গতিতে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। সুফিয়ান রে, আমার বাবার কাজটা করে যখন আল্লাহর বান্দা চলে যাচ্ছিলেন, আমি মনে মনে ভাবলাম এই কঠিন সময় আমার বাবার এত বড় উপকার করার জন্য যে আল্লাহর বান্দা আসছেন, নিশ্চয়ই তিনি সাধারণ কোনো মানুষ না। দ্রুত গতিতে ফাওয়াল্লা মুদবিরা, দ্রুত গতিতে চলে যাচ্ছিলেন। ফাআখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আমি দ্রুত গতিতে দৌড় দিয়া ওই আল্লাহর বান্দার কাপড়ের একটা অংশ টেনে ধরলাম, আঁচল টেনে ধরলাম। ধরে আমি জিজ্ঞেস করলাম, মান আনতা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি কে? আপনার নাম তো জানি না, আপনার পরিচয় তো জানি না, আপনার নাম ঠিকানা তো একটু বইলা যান, আপনার পরিচয়টা তো একটু যাই না রাখি, কি বা আপনার নাম ঠিকানাটা কি একটু বলে তো জান আল্লাহর বান্দা। লোকটা তখন সুফিয়ান আমার দিকে লোকটা ফিরে চেহারাটা তাকায়া আমাকে তাকায় বলে, আওয়ামা তারিফুনি, এ আমার উম্মত আমারে চিনিস না? আনা নাবিয়ুকা সাহিবুল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি কি আমারে চিনতে পারো নাই? আমি তো রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমারে তুমি কি চেনো নাই? যুবক বলে, হুজুর চিনলাম তো বটে, কিন্তু আমার মনের একটা আকুতি কৌতূহল হলো, আপনি একটু আমারে বলেন না আমার বাবার কাছে আপনি কেন বা আইলেন? আমার বাবার এই বিপদকালে আপনি কেন বা আইসা দাঁড়ালেন? নবী আমার বলেন, যুবক রে, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা অনেক বড় একজন পাপী বাবা ছিল, তোমার অনেক বড় এক গুনাহগার, কিন্তু তোমার বাবার জিন্দেগিতে একটা আমল ছিল বেশি, কানা ইউকসিরুস সালাত আলাইয়া, যত পাপ করেছে এই পাপের মধ্যেও তোমার বাবা নিয়মিত অতিরিক্ত আমি মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়তো। সাহাবীরা বলেন, নবী কিয়ামতে আপনারে সবচেয়ে কাছে পাবো কোন আমলে? নবী বলেন, আকসারু আলাইয়া সালাহ, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতে আমি নবী তার সবচেয়ে কাছের আপন হয়ে যাব। দুইটা আমলের কথা বলেছে। এক নাম্বার নবীর সুন্নাহ মানব না ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন সর্ব অঙ্গনে নবীর সুন্নাত আছে। বিশ্বাস করেন, নখ কাটারও সুন্নাত আছে, জুতা পাই দেওয়ারও সুন্নাত আছে, বাথরুমে ঢুকারও সুন্নাত আছে। কয়েকটা সুন্নাত একটু শিখায় দিই নাকি বলেন? যেহেতু মাহফিলে আসছেন কিছু শিখে তো যাওয়া দরকার। নখ কাটার সুন্নাত,
প্রথম নখটা এই শাহাদাত আঙ্গুলি কাটবেন ডান হাতের, এরপর থেকে এই শেষ পর্যন্ত 4টা, বুড়ি আঙ্গুলটা রাখবেন, কাটবেন না। প্রথম এই 4টা, পরে বাম হাতের শাহাদাত আঙ্গুলি থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 4টা। ডান হাতের বুড়ি আঙ্গুলি বাকি ছিল, এটা এবার বাম হাতের বুড়ি আঙ্গুল বাকি ছিল, এটা শেষে। নখ কাটা সুন্নাত, জুতা পায়ে দেওয়ার সুন্নাত, এগুলো তো আমাদের সব সময় লাগে। জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে ডান পা আগে ঢোকানো নবীর সুন্নাত। আমল করবো না ইনশাল্লাহ? ডান পা আগে ঢোকাবো, যখন খুলবো তখন বাম পা। এই ক্ষেত্রে একটা উসুল জেনে রাখেন, যে কোনো ভালো কাজে ডান দিক থেকে করা সুন্নাত, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। জুতা পায়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। যখন পায়ে দিবেন আগে কোন পা? ডান পা। জামা কাপড় পরা, পোশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? কোন পাশ আগে? ডান হাত ডান পা আগে পরবো, তারপরে বাম হাত বাম পা ঢোকাবো। কাপড় খোলা তো তুলনামূলক অনুত্তম কাজ, তাই না? যখন খুলবো তখন বাম সাইড আগে খুলবো, জুতা যখন খুলবো বাম সাইড আগে খুলবো। মসজিদে ঢোকা ভালো কাজ না খারাপ কাজ? আগে কোন পা? ডান পা। বাথরুম ভালো জায়গা না নাপাক জায়গা? যখন ঢুকবো আগে কোন পা? বাম পা। এই যে শিখে ফেলছেন মোটামুটি। আল্লাহ রসুলের এই সুন্নাত অনুযায়ী যখন ঘুমাবো ডান পাশ দিয়ে, খানা যখন খাবো ডান সাইড দিয়ে। আরো বিস্তারিত সুন্নাত আছে, এগুলো তো এক মজলিসে বলা সম্ভব না, বললেও আপনাদের মনে থাকবে না। এই জন্য আপনাদেরকে বলেছে দাওয়াতে তাবলীগে সময় দেন। ইনশাআল্লাহ তাবলীগ জামাতে সুন্নাতগুলো হাতে কলমে শেখানো হয়। সুন্নাত অনুযায়ী আমল করব, আর বেশি বেশি দরুদ শরীফ পড়বো। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন, আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। এই মাহফিল